আজ বুধবার আর 2-3 দিন ধরে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় সারাক্ষণই। আজকে আর কি সুন্দর লাগছে, ফুলের ওপর জল এসে পড়েছে, খুব সুন্দর লাগছে। এই ফুলটা যখন নিয়ে আসে এই গাছটা, তখন অনেক বড় সাইজের ফুল হতো, কিন্তু আস্তে আস্তে দেখছি ফুলের সাইজটা কিরকম ছোট ছোট হয়ে গেছে, জানি না কেন কি করে। এখানে কি সুন্দর লাগছে, এখানে হয়ে আছে লক্ষ্মী জবা, খুব সুন্দর লাগছে। আর এই বৃষ্টিতে তো আমার খুবই ভালো লাগে সিজনটা। হ্যাঁ, যা ঘরে থাকার জন্য এই সিজনটা বেস্ট, কিন্তু বাইরে বেরোলে সত্যি খুব অসুবিধা হয়ে যায়। আর গাছে প্রচুর ফুল এসেছে, যদিও এখানে একটা ফুল আছে, এটা হচ্ছে লঙ্কা গাছ, আরও ফুল আছে, কিন্তু লঙ্কা এই যে এখানে ফুল আছে, এখানে ফুল, কিন্তু এটা আজকে প্রথম দেখলাম, এটা আগে দেখিনি। এই লঙ্কাটা শুধু ধরেছে, আর বাকি গাছে প্রায় ফুল আছে, কিন্তু লঙ্কা ধরেনি, ধরে যাবে আস্তে আস্তে। কি সুন্দর লাগছে। আর মানে এত গরম পড়েছিল, তারপরে সুন্দর বৃষ্টি, পুরো একদম রিলিফ যাকে বলে। কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আমাদের এখানে পুরো গাছের সারাউন্ডিং, দারুণ লাগছে। তোমাদের কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে ওয়েদারটা কেমন আমাকে প্লিজ কমেন্টে জানিও। একটু আগেও বৃষ্টি হয়েছে, তাই জন্য এখনো রাস্তাঘাট এরকম ভিজা আছে। আর দেখো, বৃষ্টির জন্য কোনো লোক নেই রাস্তায়, কোনো লোক দেখা যাচ্ছে না। আমাদের এখানটা এমনিতে এটা কলোনির ভেতর, তো এরকম ফাঁকা ফাঁকাই থাকে, বাট তাও 1-2 করে লোক দেখা যায়, কিন্তু বৃষ্টির জন্য একটাও লোক দেখা যাচ্ছে না। কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এটা হচ্ছে উচ্ছে গাছ, এই গাছটা কিন্তু বসানো হয়নি, নিজে থেকেই উচ্ছে উঠেছে, আর অনেক উচ্ছে, এই যেখান থেকে মার এখানে কিচেন কম্পোস্ট বানায়, আর এখানে প্রচুর উচ্ছে গাছ হয়েছে, দেখুন ওই পর্যন্ত চলে গেছে, কিন্তু উচ্ছেও খুব ভালো হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে উচ্ছেগুলো না একটু মানে ভেতরে নষ্ট নষ্ট টাইপস। দেখুন এখানেও একটা ছোট্ট মতন উচ্ছে ধরে আছে, অনেকগুলোই ধরে আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে নষ্ট নষ্ট মতন। এখানে একটা ধরেছে, তারপরে বাইরের দিকে একটা ধরেছে, এইখানে একটা ধরেছে, যেখানে আরো ধরেছে, কই গেল বোঝা যাচ্ছে, এখানে একটা ধরেছে, এইখানে একটা আছে, অনেক উচ্ছে ধরেছে, কিন্তু কিরকম মানে নষ্ট নষ্ট হয়ে আছে। এই যে এখানে একটা ধরেছে, আর ওই সাইডে দেখা যাচ্ছে একটা ধরেছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ নষ্ট নষ্ট হয়ে আছে। এখানে আমি মাঝে মাঝে আসি, এখানে না আমাদের ওই যে ওটা হচ্ছে আম গাছ, এবার আমাদের আম পাড়ানোর লোকই পাওয়া যায়নি, তো মাঝে মাঝে গাছ থেকে এসে টুকটুক করে পড়ে, তো ওই জন্যে ওইগুলোই দেখতে আসি, ওই যে পড়েছে কিনা, এলাম কিন্তু পড়ে নেই। কালকে এমনি আমি র্যান্ডাম বেরিয়েছিলাম, তখন দেখছি পড়ে আছে। এই যে এই দেখুন, এই ছোট উচ্ছে, কিন্তু এখনই কিরকম এই যে পোকা ধরে গেছে, ইয়েলো ইয়েলো হয়ে গেছে, জানি না এরকম কেন হচ্ছে, কোনো রেমেডি থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে পেঁপে গাছ, কিন্তু পেঁপে হয়নি। আর একটা পেঁপে গাছ হয়েছে, এই যে আর একটা হয়েছে বেশ বড়, কিন্তু এটাতেও হয়নি। ওইটা তো খুবই বড় হয়েছে, দেখুন পেঁপে ধরেনি, জানি না কি করতে হবে। দেখুন এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, আর দেখুন পাতার ফাঁকে কি সুন্দর ছোট্ট একটা ক্যাপসিকাম ধরেছে। এটা আর একটা ধরেছিল, আর একটাও আছে, এই যে আর একটা, কি মিষ্টি লাগছে না। এই গাছে আবার ধরেনি, এই দুটো একই সময় গাছটা আনা হয়েছিল এবং লাগানো হয়েছিল, এইটাতে ধরেনি, এইটাতে দুটো, মানে আগে হয়েছে 2-3টে করে ক্যাপসিকাম শীতের সময়, এখন আবার এখানে দুটো ধরে আছে। Head over heels for that someone. Head for the hills for nothing, nothing. Running, scared, screaming at the top of my lungs. In my many minds, my many minds. My heart doesn't always agree. What I'm thinking inside. কি
সুন্দর লাগছে দেখো বাবা রাস্তাটা। আমার বৃষ্টির দিনে রাস্তা হেভি লাগে। শর্টকাটে যাবে না, কাদা থাকবে, ছাড়ো। আমার তো ইন্ট্রোই দেওয়া হয়নি। হাই গাইস, আই এম অদ্রিজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম বাজারের জন্য, তো বাজার করে নিয়ে এসেছি। হয়ে গেছে নাকি মা খিচুড়ি? ঢাকা দিয়ে কি রাখা? ভাতটাকে চালটাকে ভাত সেদ্ধ করে নেব, সেদ্ধ করা। এবার ডালটা ভেজে ফোড়ন ডাল দিয়ে, ভাজবে? মুসুর ডাল ভাজবে? হ্যাঁ ওইটা ফোড়ন দেবো আর কি। ও সাথে আচ্ছা। ফোড়ন দিয়ে সাথে আর এখানে কি খিচুড়ির সাথে মাছ ভাজা? খিচুড়ির সাথে আর কি কি হবে? মাছ ভাজা, ডিমের অমলেট, পাঁপড় ভাজা। বাহ, এটা খিচুড়িতে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে রেখেছো? এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। এখনই ভাজবে না পরে ভাজবে? আগে খিচুড়িটা ফোড়ন দিই। এগুলো কি কি মাছ বলে? মোর মাছ, পায়রা। ভালো করে মা মাখিয়ে নিচ্ছে। আর এখনই বৃষ্টিটা কমলো, কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আর এমনিতে ওয়েদারটা বেশ মেঘ মেঘ হয়ে আছে, বেশ ভালো লাগছে। আম পড়ে আছে না? আম পড়ে নেই। আমি প্রত্যেক সময় আসি এখানে আম পড়ে আছে কিনা দেখতে। খুব সুন্দর লাগছে, পুরো গ্রিন গ্রিন হয়ে আছে। যে আমাদের খিচুড়ি এখানে বানিয়ে রাখা, মা এখানে সার্ভ করে দিচ্ছে। এই যে মাছ ভাজা, ডিম ভাজা, আর এখানে আমি পাঁপড় ভেজেছি। তো বৃষ্টির দিনে একদম পারফেক্ট। আর এখন একটু মেঘও করে আছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বাস অল্প দিও, অল্প দিও, মাছও অল্প দিও আমাকে। ব্যাস ব্যাস, আর দিও না। তো এই যে একটু ভাতও বানানো হয়েছে। টুন্না খিচুড়ি খাবে না, ভাত খাবে। পাঁপড় দিয়ে দাও, পাঁপড়। এই দেখো এখানে একটা জিনিস বানাচ্ছি, আমি ঠিক জানি না কি, মন থেকেই রেসিপি নিয়ে বানাচ্ছি। তো এটা আমি এখানে চিনি ক্যারামেল করছি। আর এখানে কিন্তু আমি শুধু চিনি দিয়েছি, চিনির সাথে কোনো জল দিইনি। আর এখানে 1/2 লিটার দুধ আমি ভালো করে ফুটিয়েছি যাতে এরকম সর পড়ে যায়। আর তার সাথে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি। তো এখানে আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। ক্যারামেলের মধ্যে আমি দুধটাকে দিয়ে দেবো। এই যে এটা আমি বানিয়েছি, ওর থেকে দেখো শক্ত হয়ে গেছে। মানে শক্ত নয়, যেটা আমার বানানো, খেতে বেশ ভালো হয়েছে। এটাকে একদম ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে তারপর খেতে হবে। একদম ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে খেয়ে ভালো লাগবে। এই যে রাবড়ি বানানোর পর আমার অবস্থা, অ্যাকচুয়ালি চিনির ওই ক্যারামেল করার পর আমি ডাইরেক্ট হাত দিয়ে দেখতে গেছি হয়েছে কিনা, দিয়ে আমার পুরো আঙ্গুলটে ব্লিস্টার হয়ে গেছে। আমার হওয়ার পরে আমি জলের রানিং ওয়াটারে দিয়েছি, ততক্ষণে ফোসকা পড়ে গেছে। তারপরে কন্টিনিউয়াস বরফ দিয়েছি, দিয়ে এখন পেপসোডেন্ট দিয়ে রেখেছি। বেশ ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। ভিডিওটা আর বেশি বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।